বাংলায় লুট, ডাকাতি, রাহাজানির সরকার চলছে, বললেন অর্জুন সিং। কয়েকদিন আগে জগদ্দল বিধানসভা কেন্দ্রের মামুদপুর গ্রাম পঞ্চায়েতের কুলিয়াগড়ে বিজেপির তরফে বিনামূল্যে সিএ রেজিস্ট্রেশন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সেই সিএ রেজিস্ট্রেশন কেন্দ্র পরিদর্শন করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। পরিদর্শন শেষে তৃণমূল সরকারকে নিশানা করে তিনি বলেন, বাংলায় লুট, ডাকাতি, রাহাজানির সরকার চলছে। বাংলার মানুষ এখন খুব কষ্টে দিন গুজরান করছেন। বাংলা আজকে যা পরিস্থিতি আছে, মানুষ কিন্তু খুব কষ্টতে আছে। একটা সরকার চলছে যে লুট, ডাকাতি, রাহাজানি করা সরকার। আজকে প্রিয়ঙ্কু যে কথাটা বলছিল, কি সবসময় একটা সরকারে থাকা লোক কেন ভয় করে? ভয় এই জন্য করছে, সে চুরি করছে। ভয় এই জন্য করছে, কষ্ট এই জন্য হচ্ছে, সে চুরি করছে। ও জানে মানুষের ভোটে জিতবো না। তার কটাক্ষ, বাংলায় কয়লা, বালি, পাথর ও চাকরি চুরি সরকার চলছে, পুকুর ভরাটের সরকার চলছে। তবে লড়াই করে এই সরকারকে এবার সরাতে হবে। তৃণমূলকে শত্রু হিসাবে ধরে, মানুষের শত্রু, বাংলার শত্রু, নারী বিদ্বেষী, নারী উপরে অত্যাচার করা শাসক, পুকুর ভরাট করা, কয়লা, বালি, পাথর চুরি করা, কাঁচ চুরি করা, মাছ চুরি করা, একটা চোরের সরকার যে চাকরি থেকে কোনো জিনিস বাকি নেই যেটা চুরি করছে না। ইভেন ব্লিচিং পাউডার অব্দি চুরি করে বিক্রি করে দেয় যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে আমাদের একবদ্ধ হয়ে আমাদের লড়াই করে এই মমতা সরকারকে। তার দাবি, বাংলায় এসআইআর প্রক্রিয়া ঠিকমতো সম্পন্ন হলে 1 থেকে 1.5 কোটি ভুয়ো ভুতুরে মৃত ভোটারের নাম বাদ যাবে। আর ভুয়ো ভোটারের নাম বাদ গেলেই তৃণমূল সরকার নিশ্চিতভাবে বিদায় নেবে। এরকম বহু লোক আছেন, তৃণমূলের নেতা, মা মারা গেছে, বাবা মারা গেছে, দাদা মারা গেছে, কিন্তু উনি প্রত্যেক ভোটের সামনে এসে ভোট দিয়ে। যদি আমরা সতর্কভাবে যদি আমরা এসআইআর করতে পারি, তাহলে আপনারা জানেন 1 থেকে 1.5 কোটি ভুয়া ভোটারের নাম বাদ হবে। পশ্চিমবাংলা ক্ষমতায় আমরা আসবো। এই আগামী দিন যাতে আমরা ক্ষমতায় আসি, এই অঙ্গীকার নিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নেব। কিন্তু একটা জিনিস আমি ধন্যবাদ জানাবো তাপসদাকে, তিনি এই ক্যাম্পটা চালিয়ে মানুষকে সহযোগিতা করছেন। আরো কয়েকটা ক্যাম্প চলছে, কিন্তু সব থেকে আগে আমাদের তাপসদা নিজের জায়গাতে এই জায়গাটা করেছেন। এটা উনি খুব ভালো কাজ করছেন। মানুষকে সেবা করে যান, মানুষ পাশে থাকবেন, মানুষ আপনাকে সবসময় আশীর্বাদ করবে। অপরদিকে বিজেপির ব্যারাকপুর জেলার সহসভাপতি প্রিয়াঙ্কু পান্ডে বলেন, বিহার জয়ে দেশের মানুষ উল্লাস করছেন, কিন্তু বিহার জয়ে তৃণমূল একেবারে ভেঙে পড়েছে। তার দাবি, বিহারে এত বড় জয়ের নেপথ্যে অন্যতম কারণ এসআইআর। এই এসআইআর হওয়ার পর বিহারে ভুয়ো ও ভুতুরে ভোটারের নাম বাদ গেছে। বিহারে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা এবারে ভোট দিতে পারেনি। তার সাফ বক্তব্য, বিহার জয়ের মতোই 2026 সালে বাংলায় তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বলতে গিয়ে আজকে দিনে যে বিহারে জয়টা হয়েছে, সারা ভারতবর্ষের মানুষ উল্লাস করছে, কিন্তু একবারে যদি কেউ ভেঙে পড়েছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনারা দেখছেন তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাদের মুখ শুকিয়ে গেছে। শুধু সোশ্যাল মিডিয়া তারা একটাই কথা ছাড়াতে চাইছে যে ওটা বিহার আছে, এটা পশ্চিমবঙ্গ, এখানে হবে না। আরে বিহারে জয় ভারতীয় জনতা পার্টি হয়েছে। আপনারা যদি ব্যথা হচ্ছে না, তাহলে কেন সোশ্যাল মিডিয়ায় আপনারা বারে বার পোস্ট করে যাচ্ছেন? নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন এবার আমাদের শেষ সময়। কেন বিহারে যে এত বড় জয় হয়েছে তার পিছনে কারণটা একটা হচ্ছে এসআইআর। আমি বলি অনেকগুলো কারণ আছে, কিন্তু একটা বড় কারণ হচ্ছে এসআইআর। এসআইআর এ যত ভুয়ো ভোটার ছিল, মৃত ব্যক্তির নাম ছিল, যারা কোনো দিক থেকে আমাদের ভারতবর্ষে এন্ট্রি করে বিহারের সীমাঞ্চলে অনেকগুলো জেলাতে গিয়ে যারা নাম তুলেছিল তাদের নাম বাদ হয়ে গেছে। আর বাংলাদেশের মুসলমানরা, রোহিঙ্গিয়ারা বিহারে ভোট দিতে পায়নি। আপনাদের আমাদের কোন ঠাকুরদা ঠাকুরমা আর এসে ভোট দিতে পায়নি। তাই কিন্তু 200+ ভারতীয় জনতা পার্টি রেজাল্ট করেছে। সেই রেজাল্টটা এবার বাংলায় হবে। কেন এখানে এসআইআর হচ্ছে, এসআইআর মাধ্যমে সমস্ত ভুয়ো ভোটারদের নাম বাদ হবে। আর রাষ্ট্রবাদী যারা আছে,
যারা হিন্দুরা আছে, যারা ও পার থেকে উদ্বাস্তু পরিবাররা আছে, তারা সবাই এই এসআইআর হওয়ার পর সবার নাম থাকবে, সবাই ভোট দেবে এবং তৃণমূলকে একবারে মুছে ফেলে দেওয়া হবে। এদিন হাজির ছিলেন ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির সদস্য সুমিত ঘোষ, শক্তিকেন্দ্র প্রমুখ সবুজ বিশ্বাস, তাপস বিশ্বাস, নারায়ণ বিশ্বাস প্রমুখ। বিহার জয় এদিন গ্রামবাসীদের মিষ্টিমুখ করানো হয়।